হাই, অনেকদিন পর আমি এমনি ক্যামেরার সামনে ভিডিও বানাচ্ছি। আমি কি সানগ্লাসটা খুলে দেবো? আই থিঙ্ক বেটার লাগছে। অ্যাকচুয়ালি আমি রোদে বাইরে বসে ভিডিও বানাচ্ছি, সো তাই জন্য সানগ্লাসটা পরেছিলাম। তো হাই গাইজ, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন আমি ভিডিও বানাইনি। বেসিক্যালি আমার একটা যখন জিনিস আমার লাইফে চলছে যে মোমেন্টে ওটা কাট অফ হয়ে যাচ্ছে না, আমার সেটা রিট্রাইভ করার আর এনার্জি বা মেন্টাল স্টেট থাকে না। তো আমার যেই মুহূর্তে আমার ব্লগিংটা কিছুদিন করিনি বা বন্ধ হয়ে গেছিলো, সেটাকে আবার নতুন করে স্টার্ট করার যেই এনার্জি বা মেন্টাল স্টেট, সেটা মানে পেতে আমার খুব প্রবলেম হয়। শুধু ব্লগিংয়ের ক্ষেত্রে বলছি না, সব ক্ষেত্রেই। মানে কিছু একটা কন্টিনিউ যতক্ষণ হচ্ছে তো হচ্ছে, যেই ওটা বন্ধ হয়ে গেল সেটা আবার শুরু করতে একটু প্রবলেমই হয়। তো অবভিয়াসলি এখন আমি চেষ্টা করব রেগুলার ভিডিওস দিতে। তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের কীরকম ভিডিও দেখতে পছন্দ, ডেইলি ভ্লগস, লাইফস্টাইল ব্লগিং অ্যান্ড অল। একটু কম ভারী ভারী শব্দ ব্যবহার করবে। বেশি ভারী শব্দ দেখলে কমেন্ট সেকশন খুলবো, দেখবো কি এত কি আছে, তো আমার আর মেন্টাল ফ্যাটিক চলে আসবে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমি চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও বানানোর, রেগুলার অ্যাক্টিভ থাকার। আর কীরকম ভিডিও দেখতে চাও বলবে। সিজন তো চেঞ্জ হয়ে গেল, শীতকাল থেকে গরমকালে, দুদিন পর বসন্ত উৎসব, দোল যেটা আমরা বলি। তোমরা কে কোথায় আছো আর কে কোথা থেকে আমার ভিডিওসটা দেখছো আমাকে কমেন্ট করে বলবে। তোমাদের হোলির কী প্ল্যান সেটাও কমেন্ট করে বলবে। আমি চেষ্টা করব চেষ্টা করব না, আমি হোলি কিভাবে কাটাচ্ছি আমার বন্ধু বান্ধবদের সাথে, আমরা কি কি করব না করব, আমি সব ভিডিওস বানাবো, চেষ্টা করব। কারণ হোলিতে আবার ফোন ইউজ করতে ভয়ও লাগে, যে জল পড়ে গেলে বা রং পড়ে গেলে আমার ফোনটা খারাপ হয়ে গেল আর ফোন কিনে দেবো না, মানে আপাততর জন্য। তো ওটাই আমি চেষ্টা করব বানানোর। এই আর এখন তো বেশ গরম পড়ে গেছে, এখন গরম লাগছে ভালোই। তোমাদের ওখানে কেমন গরম আছে একটু বলবে কমেন্টসে। আমি আজকে ভাবছি কিছু লাইক সো আমি কিছু লাইক র্যান্ডম টপিকস নিয়ে অ্যাকচুয়ালি গল্প করতে চাই বেসিক্যালি। সো আমার আই অ্যাম লিভিং মাই টিনস, ওকে। আমি টিন থেকে 20s আমার ট্রানজিশন হবে। সো দ্য চেঞ্জেস আমি যা ফেস করছি, বা যারা আমার ভিডিও আমি জানি ম্যাক্সিমাম ফিমেল অডিয়েন্স আর এজ ফ্রম লাইক 15, 16, 17, 18। সো আমি আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্সেস আমি তোমাদেরকে কিছু বলতে চাই, যাতে ইট মে হেল্প ইউ, রাইট? তো আমি যখন আমার টিন এজটা কাটাই, আই ওয়াজ ভেরি কোয়াইট চাই। লাইক আমি এখন এত মানে এখন তাও ক্যামেরার সামনে 1-to-1 এত বকবক করছি আমি, মানে লোকের সামনে হলে আই অ্যাম দ্য মোস্ট ইন্ট্রোভার্ট। আই অ্যাম নট অ্যাম্বিভার্ট, আমি ইন্ট্রোভার্ট। আমি লাইক আই ফিল কি মা আমি কথা বলবো আমাকে জাজ করবে, লাইক ফিয়ার অফ জাজমেন্ট। আর অ্যান্ড আই এম বেসিক্যালি ওভার থিঙ্কার, ওকে। সো আমি মানে আমি কথা বলার আগে কি আমার মাথায় কনভারসেশন চলবে, আমি যদি এটা বলি ও আমাকে এটা বলবে, আমাকে আবার এটা বলবে, মানে লাইক আ হোল কনভারসেশন, মানে আ হোল প্লে গোজ অন মাই মাইন্ড। সো ওইটার জন্য কি আমি লাইক অতটা আমি কমফোর্টেবল হই না নিজের ভিউজ বা নিজেকে এক্সপ্রেস করার জন্য কোনো বাইরের লোকের কাছে। তো ওই জন্য প্লাস ইনসিকিউরিটিস মানুষের কাছে থাকে। লাইক আমার কখনই মনে হতো না কি আই হ্যাভ গুড কমিউনিকেশন স্কিলস। আমার সবসময় মনে হতো কি আই এম নট এ গুড স্পিকার। আর এই জন্য আমি জীবনে অনেক লাইক আমার ক্ষতিও হয়েছে, আমাকে মানে আমি নিজেকে এক্সপ্রেস করতে পারিনি বলে। বাট ইয়া, আমি কি বলছিলাম, আমার কোথায় চলে গেছে। হ্যাঁ, তো আমি টিন এজেসে লাইক আমি দেখি যখন একটা বাচ্চা টিনেজ ইয়ার্স, মানে একটা মেয়ে বা ছেলে টিনেজ ইয়ার্সে আসে, দের ইজ আ লট অফ চেঞ্জেস, মানে লট অফ চেঞ্জেস। তখন মনে হবে কি দুনিয়ায় সবাই খারাপ। আমি বলছি আমার মতন মানুষের মনে হতো কি দুনিয়ায় সবাই খারাপ। লাইক আই ইউজ টু হেট পিপল অ্যারাউন্ড মি। যদি আমার চোখের সামনে লোক দেখতাম, মানে মানুষ দেখতাম, আই ওয়াজ লাইক দিস ওয়াজ মাই রিয়াকশন। বাট ওকে, দ্যাট ইজ নট নর্মাল। এটা সবারই হয়তো লাইফে হয়, বাট
ওটা ওরকমই নয়। উই লিভ ইন আ সোসাইটি ইকোসিস্টেম যেখানে মানুষ থাকবে, সব কিছু থাকবে, লাইক পশু পাখি মানুষ, সেটা নিয়ে আমাদের লাইক সংসার। দিস ইজ আওয়ার এনভায়রনমেন্ট, দিস ইজ আওয়ার ইকোসিস্টেম, উই কান্ট ডিফাই দ্যাট। ওকে, সো এটা আমি বুঝি যে এটা অনেকের মনে হয় কি কেন লোক লাইক একা থাকতে পছন্দ করে, সেটা প্লিজ ডোন্ট এক্সক্লুড ইয়োরসেলফ ফ্রম এভরিথিং। ডোন্ট মানে নিজেকে গুটিয়ে নিও না, ডোন্ট মানে নিজের কর্নারে থেকো না, ডোন্ট কর্নার ইয়োরসেলফ। ওকে, সেকেন্ড হচ্ছে আমি যেটা বলবো যে স্টার্ট হ্যাভিং সাম রাইটিং হ্যাবিটস। লাইক তুমি সবচেয়ে বেস্ট এটা তুমি ডায়েরি লিখতে শেখো, মানে লিখতে স্টার্ট করো, বিকজ diary everyone can write. There is no such thing ki you have to have this skills or that skills for writing a diary. Just write a diary, document your life. Like তোমার তখন মনে হবে কি হ্যাঁ, অ্যান্ড তুমি যখন লাইক ফ্রি টাইমে তোমার 2-3 দিন আগেকার ডায়েরি লেখা পড়বে, তোমার মনে হবে যে ইয়া আমি এই মিস্টেকটা করেছিলাম, বা আমি এই জিনিসটা প্রমিস করেছিলাম আমি এই টপিকসগুলো কমপ্লিট করব, কভার করব, সেগুলো তুমি তোমার সেগুলো আমাকে করতে হবে। লাইক দেয়ার উইল বি আ কনস্ট্যান্ট রিমাইন্ডার ইন ইয়োর মাইন্ড। ডায়েরি লেখো, ইটস ভেরি গুড, লাইক ভেরি গুড। ওখান থেকে তোমার ডায়েরি লিখতে লিখতে তোমার রাইটিং স্কিলস ডেভেলপ করবে, কমিউনিকেশন স্কিলস ডেভেলপ করবেন। অ্যান্ড প্লিজ রিড বুকস, যেরকম জনার হতে পারে। তুমি ফ্রিকশন পছন্দ করো, তুমি থ্রিলার, সাসপেন্স, অ্যাডভেঞ্চার, ব্লা ব্লা ব্লা, এনিথিং, বাট জাস্ট রিড, বিকজ তুমি যখনই পড়ছো না, ইউ আর লাইক you are seeing things, you are getting new words, তোমার vocabulary improve হবে, and please do have friends. Okay, মানে আমার টিনেজ ইয়ার্স, when I was in my early teen, আমার যেটা হয়েছিল আমি নিজেকে সব কিছু থেকে এক্সক্লুড করে দিয়েছিলাম, সব কিছু থেকে। লাইক আই হেট হ্যাভিং ফ্রেন্ডস। সো আমার চাইল্ডহুড কোনো মানে আমি ফ্রেন্ড রাখিনি, আমার পছন্দ ছিল না। বাট ডোন্ট ডু দ্যাট, দ্যাট ওয়াজ আ গ্রেভ মিস্টেক অন মাই পার্ট। Don't do that. That's not normal. That's not at all normal. Okay, so these things I would like to tell ki তোমরা যারা টিনসে আছো এইগুলো এই মিস্টেকসগুলো করো না যেগুলো আমি করেছিলাম, বা আমার টেক অ্যাওয়ে ফ্রম মাই টিন ইয়ার্স যখন আমার এখন লাইফে ট্রানজিশন আসছে। অ্যান্ড ট্রাস্ট মি, টিনসে কখনো প্রেশার দেবে না, নেভার। লাইক তোমার 10th এক্সাম প্রেশারে থাকবে, 12th এক্সাম বোর্ডসটা প্রেশার দেবে, বাকি কোনো প্রেশার না। লাইক তুমি যদি টিনসে প্রেশার নাও, তোমার 20s 30s 40s পরে আছে, নেভার টেক প্রেশার, আমি এটাই বলবো। আর টিনেজ ইয়ার্স বা তোমার ইয়াং লাইফের সবচেয়ে যেটা মেন জিনিস, যে ইনসিকিউরিটিস আসে মানুষের মধ্যে। ইয়েস, দ্যাটস ট্রু। সবাই ইনসিকিউরিটিস নিয়ে কমফোর্টেবল নয় কথা বলার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমিও নিজের ইনসিকিউরিটিস নিয়ে কথা বলার জন্য কমফোর্টেবল নয়। কেউ যদি ওই পয়েন্টে খোঁচায় বা কেউ যদি ওই পয়েন্টে পোক করে না, আমি বহুত ইরিটেটেড হয়ে যাই, প্রচণ্ড। বাট ইনসিকিউরিটিস কী বলতো, তোমার মনে হচ্ছে ওই জায়গাটা তোমার ফ্ল, বাট বেসিক্যালি ওটা তোমার ফ্ল নয়, ওটা তোমার বিউটি। লাইক আমি কি এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল ইউ আর নট লাইক তুমি একটা টেবিলে বসে আছো যেখানে সবাই স্পুন দিয়ে খাচ্ছে, তুমি হাত দিয়ে খাচ্ছ, ঠিক আছে? তোমার জন্য ইউ আর ফিলিং ইনসিকিওর, তোমার লো ফিল হচ্ছে যে লাইক ও মাই গড সবাই চামচ দিয়ে খাচ্ছে, দে নো হাউ টু ইউজ কাটলারি অ্যান্ড আই ডোন্ট নো। তোমার ওটা মনে হতেই পারে, অ্যান্ড দ্যাটস ভেরি নর্মাল। বাট ওদের পিওভি থেকে চিন্তা করলে মেবি এরকমও হতে পারে, এরকমও হতে পারে। আই এম নট সেইং কি এরকম হবে, মেবি সামওয়ান মেবি থিঙ্ক এ মাইরা কীরকম হাত দিয়ে খায়, বাট ওকে ওরা ভাবতেও পারে কি তোমার ওয়াও এরা হাত দিয়ে খাচ্ছে, এর ডাইরেক্ট ফুডটা ডাইরেক্ট লাইক হাত হয়ে মুখের ভেতরে যাচ্ছে, কন্ট্যাক্ট হচ্ছে, ঠিক আছে? তো এটা মনে হতেই পারে। তো ইনসিকিউরিটিস আমি বলবো যে এটা, আর নেভার লেট ইনসিকিউরিটিস উইন ওভার ইউ, টু বি ভেরি অনেস্ট, নেভার লেট ইনসিকিউরিটিস উইন ওভার ইউ। ইনসিকিউরিটিস অবভিয়াসলি ইনসিকিউরিটিস থাকা আমি বলবো না ভালো, বাট ইনসিকিউরিটিস তোমাকে ইমপ্রুভ করতে চেষ্টা করে। তোমার যদি মনে হয় কি আই এম নট এ গুড সিঙ্গার, তোমার এটা ইনসিকিউরিটি, লাইক আমাকে যদি বাই চান্স গাইতে বলে, বা আমি বহুত লেম এক্সাম্পল দিচ্ছি বিকজ আমার মাথায় এখন কোনো এক্সাম্পল মনেই পড়ছে না।
এক্স্যাক্টলি, আমার মাথায় কোনো এক্সাম্পলস মনেই পড়ছে না। তো তোমার হয়তো মনে হতে পারে লাইক আমি গান গাইতে পারি না, অ্যান্ড মাই ফ্রেন্ডস অল নো হাউ টু সিং ওয়েল। আমাকে যদি বাই চান্স কোনোদিন ওদের সাথে লাইক কোরাসে গাইতে হয়, তো ইউ স্টার্ট লার্নিং সিঙ্গিং, ইউ স্টার্ট লার্নিং সংস অ্যান্ড অল, ওটা তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে। ওকে, তো অবভিয়াসলি উই শুড ওয়ার্ক অন আওয়ার ইনসিকিউরিটিস। আর একটা জিনিস, এখন আমি 20s যাচ্ছি, এটা আমার বলতে কোনো প্রবলেম নেই, বডি পজিটিভিটি, ইয়েস, ওকে, আমি বডি পজিটিভিটি সাপোর্ট করি যতক্ষণ না তোমার হেলথ কম্প্রোমাইজ হচ্ছে। দ্য মোমেন্ট ইউর হেলথ ইজ বিং কম্প্রোমাইজড, তখন আর বডি পজিটিভিটি নেই, তখন ইউ আর লাইক ইউ আর ওকে। এরকম টাইপের ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও আমাকে কমেন্টসে বলো। আমার যেইটুকু অল্প অভিজ্ঞতা হয়েছে লিটল, আমি ওইটুকু নিয়েই ডিসকাস করব, আর আমি নিজের পয়েন্টসও রাখবো। আর কীরকম ভিডিও দেখতে চাও, ডেইলি ব্লগিং না এরকম সিট অ্যান্ড টক 1-to-1 বলবে। আই থিঙ্ক আমার আজকের জন্য বক্তব্য, আমার প্রেশিয়াস বক্তব্য, জ্ঞান এ পর্যন্তই হয়তো থাকবে। এরকম এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ 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 প্লিজ, লাইক আমাকে একটু ইন্সপায়ার করো, একটু লাইক টার্গেট দিচ্ছি 30 লাইকস। ওকে, আমার 30 লাইকস আসুক, আর কমেন্টস লাইক 25 কমেন্টস আসুক, আর 30 লাইকস আসুক। আমি মানে হোলির দিনকেই আমি হোলির ব্লগ আপলোড করব, গড প্রমিস। জাস্ট আমাকে সাপোর্ট করো, আমার জার্নির সাথে থাকো, যাতে আমিও মোটিভেট হই, আমিও ইন্সপায়ার্ড হই, আমিও আমার ইন্সপিরেশন পেলে, বা আমার যদি লাইক দেখছি যে লোকজন আমার ভিডিও পছন্দ করছে, দে আর ওয়েটিং ফর মাই ব্লগস, আমি কেন বানাবো না, আই উইল মেক। আমি দেখছি কি তোমরা তোমাদের ভালো লাগছে কিনা আমি বুঝতে পারছি না, তোমরা কমেন্টই করছো না, তো আমি কি করে বুঝবো? অ্যান্ড বাই, থ্যাংকস ফর ওয়াচিং।